থেকে থাকো, তুমি স্কুলে চলে আসো। আমি তো দাঁড়াই বলি নাকি, এই বাতির দিকে বন্ধ করা যায় না? এই দুটো একদম চোখের মধ্যে পড়ে। আমাদের জন্য বাতি দরকার নাই, ওদের জন্য বাতি দরকার। তোমরা একটা তালি দাও, ওই উপরে তালি দেয় না, জোরে জোরে তালি দেয়, চিৎকার দাও। এটা কোনো তালিও হয় না, এটা কোনো চিৎকারও হয় না। তোমরা সারা দেশ থেকে আসছো, রাজশাহী, গোপালগঞ্জ, তাই না? এইবার কিছুটা হয়েছে, কিন্তু আমি দেখলাম পিছনে ওখান থেকে কয়েকজন চিৎকার দেয় না, ওরা তালি দেয় না, ওদের বড় নাম বুঝতে পারতেছি না। ওদের দিকে ফিরে একটা জোরে চিৎকার দাও, তালি দাও। আচ্ছা, ঠিক আছে। আমরা খুব খুশি। হ্যাঁ, তোমরা অনেকেই জানো না যে একটা প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আমরা মাত্র এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবগুলো বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মাত্র 20 দিনে আমরা মাত্র 9টা অনুষ্ঠান করেছি। সবগুলো অনুষ্ঠানে 1000 ছেলে মেয়ে করেছিল, তাই না? সেটা কেন সম্ভব হয়েছে? তোমাদের জন্য সম্ভব হয়েছে, তাই তো? এবং আমাদের দেশে তোমরা কায়দা বাস্তার কাছ থেকে শুনেছো, আমরা কিন্তু প্রোগ্রামিংয়ে খুব ভালো। এবং কারা ভালো? আমাদের ইউনিভার্সিটি পর্যায়ে যারা পড়ে তারা খুব ভালো এবং পরে ভালো করে। কিন্তু আমাদের আরো আসলে অনেক বেশি লোক দরকার। কেন দরকার? একটা ছোট উদাহরণ দেখো। বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ কত জানো তোমরা? কেউ জানো নাকি? এই প্রশ্নটা ছিল তো, হ্যাঁ? আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ হচ্ছে 24 বিলিয়ন ডলার, ঠিক আছে? 2400 কোটি ডলার। আর সেটা আমরা অর্জন করছি কতদিনে? আমরা কত লোক? 16 কোটি লোক। আমাদের স্বাধীনতার পর কয় বছর হয়েছে? 44 বছর। 16 কোটি লোক, 44 বছর, এটা মাথায় রাখো। হোয়াটসঅ্যাপ কত টাকায় বিক্রি হয়েছে? হোয়াটসঅ্যাপ কত টাকায় বিক্রি হয়েছে? 19 বিলিয়ন ডলার, মানে মাত্র 1900 কোটি ডলার। 42 বছর, 16 কোটি লোক, সমান সমান 7টা ছেলে মেয়ে তোমাদের মতো, তাই না? তো তোমাদেরকে কেন আমরা উৎসাহ দিচ্ছি? আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ বানাই দাও, আমাদেরকে একটা অ্যাংরি বার্ড বানাই দাও, আমাদের জন্য অনেক অনেক প্রোগ্রামার তোমরা হয়ে উঠো। কারণ কি? কারণ হচ্ছে এই বিশ্ব কারা শাসন করবে এখন? কারা আগে শাসন করতো? যাদের তেল ছিল। কারা শাসন করতো? যাদের লোহা লোক করছে। এখন কারা শাসন করবে? যাদের মাথা, ঠিক আছে, যাদের মাথার মধ্যে গ্রে ম্যাটার আছে, তাই না? তো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটা? হ্যাঁ, কোনটা? মাথা। পৃথিবীতে 25 স্কয়ার কিলোমিটারে সবচেয়ে বেশি মানুষ কোথায় আছে? তাহলে পৃথিবীতে সবচেয়ে 25 স্কয়ার কিলোমিটারে সবচেয়ে বেশি কম্পিউটার কোথায় আছে? কোথায় আছে? তাহলে সেই দেশ কেন পিছায় থাকবে? থাকবে? থাকবে কিনা? থাকবে না। তোমরা যদি একটু খেয়াল করে দেখবা, আমরা হচ্ছি বিশ্বের এখন 58তম অর্থনীতি, 58 ইকোনমি। এবং আমাদের যে এডিবি, এই বছর আমরা যে কয়েকদিন, এই আগামী বৃহস্পতিবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা দিবেন, সেখানে আমাদের শুধুমাত্র ডেভেলপমেন্ট খরচ হবে 1 লাখ কোটি টাকা, ঠিক আছে? সেটা সিঙ্গাপুরের মোট অর্থনীতির 5 গুণ। সিঙ্গাপুরের লোক কম হইলে ওদের পার ক্যাপিটা বেশি। হ্যাঁ, আমি গেছিলাম জেনেভাতে একটা বক্তৃতা দেওয়ার পরে একটা লোকের সঙ্গে দেখা হইলো। আমাকে একজন পরিচয় করাই দিল, যে লোকটা হচ্ছে নোকিয়ার সেকেন্ড ম্যান। আর আমার বললো বাংলাদেশ থেকে আসছে। নোকিয়ার লোকটা দাঁড়াই গেল। আমি বললাম, ভাই দাঁড়াইছো কেন? ওই তুমি বাংলাদেশ থেকে আসছো? বলে যে হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছো। তো এই জন্য দাঁড়াইছো। কেন দাঁড়াইছো? কয় দেখো, তোমার দেশে আমি প্রতি মাসে যে কয়টা নোকিয়া সেট বিক্রি করি, আমার দেশে অত লোক নাই। তাই না? আমরা অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশে 1,40,00,000 লোকের ফেসবুক অ্যাকাউন্ট আছে। পৃথিবীতে কয়টা দেশের জনসংখ্যা 1 কোটির বেশি? তোমরা যারা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে 4,46,00,000 ছেলে মেয়ে। পৃথিবীতে মাত্র 20টা দেশের লোক আছে যাদের জনসংখ্যা 4 কোটির বেশি। আমরা ছাত্রই তার থেকে বেশি। এই বছরে আমরা 35 কোটি বই ছাপছি, সবাই ফ্রি দিচ্ছি। বইগুলো যদি এরকম করে একটা পর একটা বসানো যেত, তাহলে পৃথিবীকে 10 বার ঘুরে আসতো।
আমরা কিন্তু সহজ জাতি না, মাত্র 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করছি। ভাষার জন্য আর কেউ কিন্তু জীবন দেয় না, আমরা দিচ্ছি। তাইলে আমরা কিন্তু চাইলেই পারবো এবং পারবো, সেটার অনেক ঐতিহ্য আমাদের আছে। তোমরা যে আমাদের দুনিয়াতে যত বস্তুকণা আছে সেটা হলো 2 ভাগ, এক ভাগ কিন্তু আমাদের নাম। কার নামে? বচনের নামে, না সত্যের পশুর নামে। তোমরা দেখো যে পৃথিবীতে মাত্র 17টা উদ্ভিদের টোটাল জিন নকশা বের করা গেছে, জিনোম সিকোয়েন্স আছে, তার 5টাই মাকসুদুল আলম করছে। এই যে আমেরিকা যদি যাও, বিদেশে গেলে দেখবো অনেক বহুতলা বিল্ডিং বানায়, ঠিক আছে? একটু খোঁজ নিয়ে দেখবা ওটার ভিতরে হচ্ছে কিউবিল, মানে এটাকে বলে বর্তুলাকার একটা জিনিস। সেটা কে বানাইছে? ওই থিওরি কার? এফআর খানের, এই ইউনিভার্সিটি থেকে পাস করে গেছে, তাই না? তার মানে আমাদের ঐতিহ্য আছে এবং আমাদের ঐতিহ্য কিন্তু এখন বয়ে নিয়ে যাচ্ছে। তোমরা একটু আগে স্যারের কাছ থেকে শুনছো যে আমাদের প্রোগ্রামাররা ইন্ডিয়াকে পাত্তা দেয় না, ঠিক আছে? আর কিন্তু বলে না, সেটা হচ্ছে আমেরিকার অনেক ইউনিভার্সিটি আমাদের নিচে থাকে প্রোগ্রামিং কন্টেস্টে। এবং আমি তোমাদেরকে বলি, একটা ছোট গল্প বলি। ওই যে সাদিয়ার কথা তো স্যার বলছেন, তাই না? আমি তোমাদেরকে, আমরা যেহেতু এটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান, তোমাদেরকে বলি, আমাদের একজন প্রোগ্রামার আছে, এখনো ছাত্র, মাত্র সেকেন্ড ইয়ারে পড়ে, ঠিক আছে? আমেরিকার একটা কোম্পানি তাকে রিক্রুট করতে চায়। তোরা খবর দিছে যে তোমার জন্য আমরা টিকিট পাঠাবো, তুমি একটু সিলিকন ভ্যালিতে এসে একটু আমাদের সঙ্গে আলাপ করে যাও। ও বলছে আমার সময় নাই, আপনাদের দরকার হইলে এসে আমার সঙ্গে আলাপ করেন। তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে আমরা আসবো, তুমি একটু ঢাকা এসো। আমরা ঢাকাও আসতে পারবো না, আপনাদের যদি ঢাকা থাকে তাহলে সিলেট এসে আমাদের ঢাকা। ওই আমেরিকান কোম্পানি আমার কাছে আসছে সিলেটে যাওয়ার আগে, বলছে যে স্যার এমন একজনকে রিক্রুট করতে যাইতেছি, আমাদের একটু দোয়া করে দেন। আমি বললাম কি হয়েছে? হয়তো তো পাগলাটাই হয়তো আমাদেরকে বললো যে আপনাদের চাকরি করবো না জানেন। এবং ওরা সিলেটে গিয়ে যাওয়ার সময় আমরা বলতে স্যার ওরা রাজি করাইছি, হ্যাঁ টাকাটা বলতেছি না, ও সেকেন্ড ইয়ারে পড়ে, ওর মাসিক বেতনটা আমি তোমাদেরকে বলতে চাই না, হ্যাঁ ওর অফিস টাইম হচ্ছে, যখন খুশি তখন অফিস করবে, ও পড়ালেখা করবে, এটাই চাই, ঠিক আছে? ওর নাম হচ্ছে ধনঞ্জয় বিশ্বাস। তোমাদের মতোই তো, তাই না? তোমাদের মতো স্কুলে করছে, গণিত অলিম্পিয়াড করছে, প্রোগ্রামিং কন্টেস্ট করছে, লাগেছে। তোমাদের প্রত্যেকের কিন্তু একজন ধনঞ্জয় হওয়ার সুযোগ আছে, তোমাদের প্রত্যেকের কিন্তু একজন বৃষ্টি হওয়ার সুযোগ আছে। বৃষ্টি শিকদার কি আছে এখানে? বৃষ্টি ওই ক্যাম্পাসে? আচ্ছা ওই যে সাথী আসছে, কিন্তু সাথীদের জন্য তালি দাও। আচ্ছা কিন্তু আরো তুমি তোমার দেখে না, বৃষ্টিকে আনাই নাও, বৃষ্টি ওখানে কি করে? হ্যাঁ আচ্ছা, তাইলে তোমরা দেখো আমাদের কিন্তু ঐতিহ্যের কোনো অভাব নাই এবং সেটা আমরা পারি। এখন আমাদের কি করতে হবে? তোমাদের একটা গল্প বলি, এটা বলে শেষ করবো, তোমাদের অনেক প্রশ্ন আছে, স্যাররা জবাব দিবে। প্লেটোর ওস্তাদের নাম কি ছিল জানো? প্লেটোর ওস্তাদের নাম কি? সক্রেটিস। তো প্লেটো একদিন সক্রেটিসের কাছে গেছে, ওস্তাদ একটা দেশে তো অনেক লোক আছে, কেউ গাড়ি চালায়, কেউ গাড়িতে চড়ে, কেউ ট্রেনে চড়ে, কেউ বাসে চড়ে, কেউ সরকারি চাকরি করে, কেউ পুলিশে চাকরি করে, কেউ মাস্টারি করে, কেউ খেতে কামারে কাজ করে, কেউ রিক্সা চালায়, কত বিচিত্র রকমের লোক, সবাই মিলে দেশটারে কেমনে ভালো হয়? সক্রেটিস কইল দেশের চিন্তা বাদ দেওয়া হয়, দেশ নিয়ে চিন্তা করার দরকার নেই। অবস্থা দেশে কি করি, দেশ যদি চিন্তা না করি তাহলে দেশে ভালো হবে কেন? তো দেশের ভালো করার সবচেয়ে সোজা কাজ কি? নিজের কাজটা করো। যার যেটা কাজ সে যদি সেটাই করে তাহলে দেশ হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের কাজ কি? হ্যাঁ তোমাদের কাজ হচ্ছে পড়ালেখা করা। ভাই স্যার খাট থেকে পড়লাম, চেয়ার থেকে পড়লাম, শেষ পর্যন্ত সিঁড়ি থেকে পড়ে তো দাঁড় লাগিয়ে ফেলছি, এখন আর কত পড়বো? সে পড়ায় হবে? কোন পড়াটা পড়তে হবে সেটার একটা গল্প বলে দিয়ে শেষ করবো। এক বাবা তার ছেলেকে একটা বাংলাদেশের ম্যাপ, ছেলেটা খুবই পাজি আর কি তোমাদের মতো, সে ওটা ছিঁড়ে ফেলতে পরে বাবা গেছে খেইবা, বলছে যে এটা জোড়া লাগাই নিয়ে আজকে তোর মায়ের পাট পাট করে ফেলবো, আর বলছে তোর মা দাদিকে মানা করে দিচ্ছে, কেউ তোর আজকে হেল্প করবে না। ছেলে ওইটা জোড়া লাগা, বাবা কিন্তু জানে মোটামুটি ব্যাটের মধ্যে তেল টেল লাগাই দিতে, কারণ ছেলে তো জিওগ্রাফি জানে না, ম্যাপ কোনোদিনও জোড়া লাগাইতে পারবে না। আজকে পাইছে মোটামুটি নিজেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, ব্যাটের মধ্যে তেল লাগাইছে, এটা আত্মীয় স্বজনকে খবর দিচ্ছে যে আজকে আমার ছেলেরা মাইক দিব, তোমরা দেখতে চাইলে আসো, ঠিক আছে? এগুলো সব সে অ্যারেঞ্জ করছে।
একটু বড় হয়ে গেছে, ছেলে ম্যাপ লাগায় জোড়া লাগায় নিয়ে আসছে। এই তুই কেমনে পারলি এটা? তুই জানোস না? তোর মা নিশ্চয় লাগাইছে। না, মা লাগাই দেয়। তাহলে তোর দাদি লাগাইছে। না, তোর সারা কাছ থেকে লাগাই আনতো, বাজার বাজার থেকে আনতো, বরাবর থেকে লাগাই। না, আমি নিজে লাগাই। নিজে লাগাইলি কেন? তুই ম্যাপ চিনিস না? তুই কিভাবে রাজশাহী পরে যে কাবাই না বলছে, তুই জানোস না, তুই লাগাইলি কেমনে? বাবা আমি ম্যাপ জোড়া লাগাই নাই। ম্যাপ জোড়া লাগাই নাই? তোমার জোড়া লাগলো কেমনে? বাবা ম্যাপের পিছনে কতগুলা মানুষের ছবি ছিল, আমি মানুষগুলাকে জোড়া লাগাই, দেশটা জোড়া লাগাই। আমাদের কাজ কি হবে? মানুষকে জোড়া লাগানো। মানুষ কেমনে জোড়া লাগে? মানুষ কিন্তু খন্ড বিখণ্ড থাকে। মানুষ কেমনে জোড়া লাগে? যখন তার এক একটা গুণাবলী কাজে লাগে, যখন সে পড়ে, যখন সে জানে, যখন সে গুরুজনকে সম্মান করে, যখন সে প্রতিদিন একবার মাকে জড়ায় ধরে, মাকে বলে মা আমি তোমাকে ভালোবাসি, তখন সে জোড়া লাগতে শুরু করে। আমাদের কাজ হবে মানুষকে জোড়া লাগবে। সেটার জন্য আমরা প্রোগ্রামিং করব, সেটার জন্য আমরা গণিত করব, সেটার জন্য আমরা পদার্থবিজ্ঞান শিখবো, সেগুলো করে আমরা গুগলে চাকরি করব, সেটা করে আমরা অ্যাপল চাকরি করব, এবং আমরা শেষ পর্যন্ত একটা নতুন গুগল বানাবো, নতুন অ্যাপল বানাবো, নতুন মাইক্রোসফট বানাবো, অথবা এমন কিছু বানাবো যে সারা পৃথিবীর মানুষ বলবে ওই যে যাও বাংলাদেশে যাও। আগে কি বলতো? জ্ঞান অন্বেষণের জন্য চীনে যাও, বলতো এখন শিখতে চাইলে বাংলাদেশে যাও। ইকোনমিক্সটা বলে বাংলাদেশ হচ্ছে সেই মিরাকল যারা 2050 সালে ইউরোপের সব দেশকে অতিক্রম করে চলে যাবে। কেমনে কাদের বস্তা এই কথা বলে? তোমাদের বছর 2050 সালে আমরা থাকবো এখানে, আমরা তারা বসে আসছি ওই ছাদিয়ে থাকবে, বাকি কেউ তো আমরা থাকবো না, আমরা তার আগে ওই পারে চলে যাবো, তোমরা থাকবা। তখন তোমাদের কাছে একটা ছোট দেশ আসবে, জাপান এসে বলবে ভাই আমাদের দেশে তো লোকজন নাই, আমাদের 2 কোটি লোক দাও। তখন বলবো যে ভাই পরে আসেন, আপনাদের বিষয়ে আমরা পরে চিন্তা করে দেখি। তোমরা সেটা করবা, ওইটাই আমাদের করতে হবে। আমরা খুব খুশি হয়েছি, আমরা যখন চিন্তা করেছিলাম যে এই প্রোগ্রামিং কন্টেস্ট করবো, আমরা মনে করছিলাম যে আমরা সারা দেশ থেকে 40-50 জনকে পাবো, কিন্তু তোমরা আজকে অভূতপূর্ব সারা দিচ্ছ। সারা দেশে তো তোমরা প্রায় 9000 ছেলে মেয়ে অংশগ্রহণ করছো। আজকে আমি তোমাদেরকে বলি, আমি গণিত অলিম্পিয়াড করতেছি আজকে 15 বছর, কিন্তু 190 জন পার্টিসিপেন্টের মধ্যে 170 জন এসে হাজির হয়েছে। এরকম ঘটনা আমাদের গণিত অলিম্পিয়াডে কোনোদিন ঘটে না। প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছে, তার মানে কি আমাদের তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, জিদ আছে, তোমরা দেখাই দিতে চাও। তোমরা সবাইকে দেখাইতে পারো যে আমরা সবাই সেটা জানবো। কাজে দেখাও তুমি জানো, দেখাও তুমি জানুক সবাই, দেখাও তুমি জানুক বিশ্ব, জোরে জোরে দেখাও তুমি, দেখাও তুমি। অনেক ধন্যবাদ।